নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় চৈত্র অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি। অমাবস্যা মানেই যে সব কিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ একটি রূপে পূজা করা হয়। অমাবস্যাকে নতুন চন্দ্রমাসের সূচনা বলেও মনে করা হয়। বিশেষ এই তিথিতে সব কিছু মেনে চললে খুব ভালো ফল পাওয়া যায় এবং সমস্ত কাজে সাফল্য আসে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব চৈত্র মাসের অমাবস্যা কবে পড়েছে, সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, অমাবস্যায় ব্রত উপবাস এবং নিশি পালন কবে রয়েছে, কালী পুজো কবে করবেন, পুজো পাঠের সঠিক সময় বা শুভ সময় কী রয়েছে, এছাড়াও এই অমাবস্যায় গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কী রয়েছে, অমাবস্যা পালনের নিয়ম, অমাবস্যার পূজা পদ্ধতি কী রয়েছে, অমাবস্যায় কী করবেন কী করবেন না, কী খাবেন কী খাবেন না, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। ভিডিও শুরুতে আমরা জেনে নেব এই চৈত্র অমাবস্যা তিথি আপনারা কেন পালন করবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ ফল দেয় বলে বিবেচিত। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। এছাড়াও অন্যান্য অমাবস্যা তিথির মতো এই অমাবস্যা তিথিতেও আপনারা মা কালীকে অবশ্যই পুজো করবেন। বাড়ির ঠাকুর ঘরে মা কালীর চিত্র থাকুক বা মূর্তি থাকুক, সেই মূর্তিতে অবশ্যই আপনারা জবা ফুলের মালা 108টি জবা ফুল যদি দিতে পারেন তাহলে খুবই ভালো, অথবা আপনারা জবা ফুলের মালা, অপরাজিতা ইত্যাদি দিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক এবারে অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 18ই মার্চ তেসরা চৈত্র বুধবার সকাল 7:46 থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। 19শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56 পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। অর্থাৎ চৈত্র অমাবস্যার পালনে রয়েছে চৌঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার। এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রত উপবাস এবং পূজা পাঠ করতে হবে। আর আগের দিন অর্থাৎ 18ই মার্চ বুধবার নিশি পালন রয়েছে। বাসন্তী নবরাত্রির ব্রত আরম্ভ এই দিনেই হবে। যেহেতু আমরা আগেই জেনেছি যে এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম, তর্পণ, গঙ্গা স্নান ইত্যাদি অত্যন্ত শুভ কাজ, তাই আপনারা কখন করবেন এই গঙ্গা স্নান? সূর্যোদয়ের পর থেকে সকাল 6:56 মধ্যে চৌঠা চৈত্র বৃহস্পতিবার 19শে মার্চ এই দিনে আপনাদেরকে গঙ্গা স্নান করতে হবে। যেহেতু উদয়াতিথি অনুযায়ী 19শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার এই দিনে অমাবস্যার পালনই রয়েছে, তাই এই দিন সারা দিন সূর্য অস্ত যাওয়ার পূর্বে আপনারা দান ধ্যান করতে পারেন। এছাড়াও এই দিন পুজোর শুভ সময় কি থাকতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। কালী পুজো সাধারণত রাত্রে হয়। যাদের বাড়িতে মানসিক কালী পুজো হবে বা মূর্তি পুজো হবে তারা কিন্তু 18ই মার্চ তেসরা চৈত্র বুধবার দিন, যেহেতু সকাল থেকেই অমাবস্যা তিথি লেগে যাচ্ছে, তাই আপনারা রাত্রি 10টা থেকে মধ্যরাত্রি 2:45 পর্যন্ত পুজো করে নিতে পারেন। অথবা যারা পরের দিন সকালে পুজো করতে চান তারা কিন্তু 19শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে শুভ সময় শুরু হয়ে যাচ্ছে। 6:56 অমাবস্যা তিথি কেটে যাচ্ছে, কিন্তু 6:56 পরেও আপনারা পুজো করতে পারবেন।
বেলা 12টার মধ্যে আপনারা পুজো করে নিতে পারবেন। এই দিন সারাদিন অমাবস্যার পালনই রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার পূজা পদ্ধতি কি রয়েছে। চৈত্র অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তবে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই দক্ষিণমুখী হয়ে বসে অথবা দাঁড়িয়ে আপনারা জল অর্পণ করতে পারেন। কালো তিল, কুশ আর দুর্বা ঘাস জলে দিয়ে সেই জল আপনারা অর্পণ করতে পারেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই জল অর্পণ করা খুব শুভ এবং ইতিবাচক ফলদায়ক। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলে প্রদীপ জ্বালান অথবা ঘিয়ের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত। তাহলে কেবলমাত্র তখনই আপনারা পূর্ণ ফল লাভ করবেন। এছাড়া অমাবস্যা তিথিকে যেহেতু মা কালীর তিথি হিসাবে গণ্য করা হয়, তাই আগে বললাম যে মা কালীকে জবা ফুলের মালা অর্পণ করতে হবে। অপরাজিতার মালাও নিবেদন করতে পারেন। তার সাথে 5 রকমের মিষ্টি এবং নিজের হাতে তৈরি করা ভোগ মাকে অর্পণ করতে পারলে খুবই ভালো হয়। এতে মা কালী আপনার উপর প্রসন্ন হবেন। এছাড়া 5 রকম মরশুমি ফলও দিতে পারেন। অমাবস্যার দিন অবশ্যই উপবাস রাখতে হবে, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি খাবার জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। তার মানে ভাত বা অন্ন গ্রহণ করা চলবে না। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণে আরও সুফল মেলে। মা কালীর পূজার সময় প্রথমে কিন্তু আপনারা নৈবেদ্যগুলি ভালো করে সাজিয়ে রাখবেন এবং তারপরে হাতে একটি জবা ফুল এবং বেলপাতা নেবেন। মন্ত্র উচ্চারণ করবেন, ওং ক্রিং কাল্যই নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে ফুলটি রাখবেন। এছাড়া অষ্টাক্ষরী মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করতে পারেন। ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রাং হ্রং হ্রিং 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 সহা। এই মন্ত্র বলেও আপনারা ফুল অর্পণ করতে পারেন। এইভাবে আপনারা ফুল অর্পণ করবেন মায়ের পায়ে। তারপরে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। নমস্কার করে মনস্কামনা জানাবেন। প্রণাম করার পর মাকে এটিও জানাবেন যে ভোগ, প্রসাদ, নৈবেদ্য যা কিছু আপনি দিয়েছেন সেগুলো যেন মা গ্রহণ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।